বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহরই এবং অবশ্যই আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা আয়াত 156। প্রিয় শ্রোতারা, কখনো ভেবে দেখেছেন সেই দিনটি কেমন হবে যখন আমাদের প্রত্যেককে এই সুন্দর পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে? আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং অবশ্যই তার কাছে ফিরে যাব। এটাই জীবনের সবচেয়ে বড় ও নিশ্চয় সত্যি বাস্তবতা। কোরআন আমাদের এই গভীর শতরূপ বাস্তবতা দিয়ে বারংবার স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণ মরণের স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা সবাই আমাদের কাছে ফেরানো হবে। সূরা আল আনকাবুত আয়াত 57। এই এক বাক্যে লুকিয়ে আছে জীবন ও মৃত্যু দুইয়ের অমোঘ সত্য। জীবন এখানে অস্থায়ী, মৃত্যু নির্ধারিত এবং পরজীবনী চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি আমাদেরকে পরীক্ষায় ফেলেন যে কে উত্তম কাজ করবে সেটা বের করতে। সূরা আল মুলক আয়াত 2। এই দুনিয়ার সৌন্দর্য, হাসি, আনন্দ, কৌতুক সবই অল্পক্ষণের জন্য, কিন্তু আমাদের কাজ, নৈতিকতা, ঈমান, অন্যের সাথে সদাচরণ তার চিহ্ন রেখে যায়। তার মৃত্যুকে নিয়ে মর্মপোষী চিন্তা কেবল শোক নয়, এটা আমাদের আচরণ সংশোধনের আহ্বানও। সুতরাং কি করা উচিত? সংক্ষিপ্ত কয়েকটি কথা বলি। ভুল হলে আল্লাহর নিকট তওবা করা উচিত। নামাজ ঠিক মতো আদায় করা উচিত, এটাই মুমিনের নেকি ও স্থিতি বাড়ায়। দান এবং পরিবারের সাথে সদাচরণ, এগুলোই হতে পারে মৃত্যুর আগে সবচেয়ে বড় উপহার। সুপ্রিয় দর্শক, দুনিয়ার সব কিছুই নশ্বর, চিরস্থায়ী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র শুধু আপনার মহিমোহিত মহানুভব পালনকর্তা ছাড়া। সূরা রহমান আয়াত 26 এবং 27। সুতরাং এই পৃথিবীতে সৌন্দর্য, ধন সম্পদ, ক্ষমতা কোনো কিছুই স্থায়ী নয়। স্থায়ী কেবল আল্লাহর সত্তা, তার প্রতিশ্রুত জান্নাত জাহান্নামের জীবন। তাই আমাদের আসল বিনিয়োগ হওয়া উচিত আখিরাতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই সমসাময়িক দুনিয়ার মোহ ছেড়ে তার সন্তুষ্টি অর্জনের পথে চলতে তৌফিক দিন। আমিন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ফি আমানিল্লাহ।